রিয়াদের যেটা উপকার মানে বোনাস। এক ভাইয়ের সাথে দেখা হলো, তার লাগেজ লাগবে, লাগেজ আমার লিয়াকত ভাই ম্যানেজ করে দিবে তাই বললো। লিয়াকত ভাই সব কিছু ম্যানেজ করে, সব লিয়াকত ভাই তারা যা চাওয়া লাগে সব পাবেন লিয়াকত ভাই সৌদির ভিতরে। লাগেজ লাগুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যাচ্ছি এশিয়াতে। আমাদের শোয়েব ভাইয়ের একটা সিম কিনে রাখবে, সে নতুন আসছে প্রবাসী, এখন তার আকামার নাম্বারটা দিয়েছে, ওইটা আবার আকামার যে অ্যাপসার আছে অ্যাপসারে লগ ইন করতে গেলে সিম কিনে নিজের নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো এই জন্য তাকে নিয়ে যাচ্ছি আমরা। আমার সাথে আছে শোয়েব ভাই আর লিয়াকত ভাই। আসেন। এই যে ভাই, শোয়েব ভাই কই? আছি। আমরা আসলাম শোয়েব ভাইয়ের অ্যাপসার খুলতে, এই জায়গা সিম নিতে, নতুন সিম নতুন যেহেতু সে আসছে। তো আমরা তিনজন মিলে আসছিলাম কোম্পানির এশিয়া মার্কেটে। এখন আমাদের নেওয়া শেষ, আমরা রুমের দিকে যাচ্ছি আর কি। যে আপনার অ্যাপসারটা খুলে দিলাম, ভালো লাগতেছে ভাই। সিম কিনা হয়ে গেছে, এখন তো আপনি পুরো সৌদির নাগরিক হয়ে গেছেন, আইডি কার্ড পেয়ে গেছেন। সবার সাথে এখন শর্টকাট যোগাযোগ করা আমার হ্যাঁ, সিম সিম একটা জিনিস বাকি আছে, এটা একটা শাদি করা। না না না, এই কাজ করলে এই কাজ করলে আর দেশে যেতে পারবে না। দেশে করলে এক ভাইয়ের সাথে দেখা হলো, তার লাগেজ লাগবে, লাগেজ আমার লিয়াকত ভাই ম্যানেজ করে দিবে তাই বললো। লিয়াকত ভাই সব কিছু ম্যানেজ করে, সব লিয়াকত ভাই তারা যা চাওয়া লাগে সব পাবেন লিয়াকত ভাই সৌদির ভিতরে। লাগেজ লাগুক, যা কিছু লাগুক সব কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপনার নাম্বার কি ভিডিওর মধ্যে দিয়ে দেবো? আমার লাগে না, লিয়াকত ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিবেন নাম্বার। যে সৌদির মধ্যে কেউ বিপদে পড়লে লিয়াকত ভাইয়ের কল দেবেন। যেই জায়গায় থাকুক উদ্ধার করা সম্ভব। বাংলাদেশেও কি পারবেন নাকি? যে কোনো জায়গায় পারবেন, 64 জেলার ভিতরে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, তার সাথে সৌদির রিয়াদও যোগ হয়েছে। রিয়াদের যেটা উপকার মানে বোনাস। আচ্ছা ঠিক আছে, তাই তো ভালো হলো। সৌদি আরবে এমন একটা কোম্পানি যাদের কাজ সকাল 8টা থেকে 10টার মধ্যে শেষ হয়ে যায়, সারাদিন তারা ঘুরে ফিরে বেড়ায়। দেখেন কোম্পানির লোকগুলো এই যে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কারণ হচ্ছে তাদের কাজ আছে সিটি কর্পোরেশনে যেরকম মশক নিধন বিভিন্ন জায়গায় মারে, তাদের কাজে এটা। এই মেশিনগুলো দিয়ে তারা বিভিন্ন জায়গায় যায়। তো এই মেশিনগুলো দিয়ে সব জায়গায় মশা তারা মারতে, মশার যে মেশিন ওষুধগুলো এগুলো দেয়। এটা ভোরবেলা বেরোয় আর সকালে চলে আসে। ভোরে বেরোয় সকাল 7টা-8টার মধ্যে চলে আসে। তো সামনে বেঁধে গেল আমাদের কোম্পানির একজন মালিক থেকে যৌথভাবে একটা গাড়ি কিনছে, 1,30,000 রিয়াল পড়ে গেছে। এই গাড়িটা দিয়ে তারা আমাদের কোম্পানি মাল ডেলিভারি করবে, যেহেতু শুক্রবার। তো মামু এখানে আছে, উনি গাড়ির মধ্যে বসে আছে। আমি একটু গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। বেশ বড়, যেটাকে কি বলে এটাকে হচ্ছে লরি বলে আর কি, লরি। এর থেকে ছোটো করে ডায়না বলা হয়। ইসুজু কোম্পানির ভালো মানের একটা গাড়ি। তো এটা নতুনই, আর নিয়ে বডি করে নিচ্ছে। গাড়িটার ভিতরে কত সুন্দর ডেকোরেশন করছে। মামু क्या कर रहे हैं? सब कर रहे हैं, সুন্দরভাবে করছে ডেকোরেশনটা গাড়ির। ইনি হচ্ছে গাড়ির ড্রাইভার। তো ভাবলাম যে আপনাদের দেখাই গাড়িটা কত সুন্দর। আর পাকিস্তানি মানুষ সবসময় গাড়িকে অনেক ডেকোরেশন করে রাখে আর কি, অনেক সুন্দরভাবে সাজসজ্জা করে রাখে আর কি গাড়িটা।